নমস্কার। জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমার কবিতা পাঠ হলো গোপালের বায়না। মা, ও মা, তালের বড়া খাবো আমি। এইভাবে বায়না ধরেছিল মিত্তির বাড়ির ছোট ছেলে। বনেদিয়ানা বাড়ি আলো করে ৩ বছর আগে এসেছিল সবার আদরের শ্যাম। মা তাকে ভালোবেসে গোপাল বলে ডাকে। পাড়ার বাচ্চাদের সাথে খেলার সময় তালের গাছে তাল দেখে বায়না ধরেছে তালের বড়া খাওয়ার জন্য। সারা বাড়ি মাথায় করেছে তালের বড়া খাবে বলে। দাদু, ঠাকুমা, বাবা কারো কথাই শুনছে না শ্যাম। এসব দেখে মা বলেই ফেলল, আচ্ছা আচ্ছা বাবা, আজকেই আমি আমার গোপাল সোনাকে তালের বড়া বানিয়ে খাওয়াবো। এই শুনে খুব খুশি হয়ে তার সকল খেলার সাথীদের সে বলেই ফেলল, আজ মা আমাকে তালের বড়া বানিয়ে খাওয়াবে। শ্যাম তার খেলার সাথীদের নিয়ে বাড়ির উঠোনে খেলায় মেতেছে। এমন সময় মা এসে বলে, আজকে একটা গল্প বলবো আমার গোপাল সোনাকে। কিসের গল্প মা? আর তালের বড়া খাওয়া হলো না? আচ্ছা বাবা, আগে গল্পটা বলে নি। আজ থেকে বহু যুগ আগে তোমার মতো ফুটফুটে শিশু জন্মেছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের কোল আলো করে। বিশ্ব ব্রহ্মাণ্ড কি মা? এই যে এত বড় আকাশ দেখছো, ঠিক এই রকম। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা যেমন সবাই মিলে তোমার জন্মদিন পালন করি, ঠিক তেমনই গোপালের জন্মদিন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। সেদিন গোপালের প্রিয় লুচি, তালের বড়া দিয়ে সবাই জন্মদিন পালন করে থাকে। তাই তার জন্মদিনের আগে কেউ তালের বড়া খেলে গোপাল সোনা রাগ করে বাবা। আমার জন্মদিন? তুমি কি বলছো মা? আমার জন্মদিন তো এখন দেরি আছে অনেক। আরে আমি রাগ করছি না। ছেলের এই কথা শুনে দাদু ঠাকুমার হাসি আর ধরে না। আমি ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছি। তুমি যদি আজ তালের বড়া খাও তাহলে আজ খুব রাগ করবে ভগবান। ও আচ্ছা, তুমি আমার কানাই দাদার কথা বলছো? আচ্ছা বাবা, না হয় কানাই দাদার জন্মদিনের দিনই একসাথে তালের বড়া খাওয়া যাবে। নমস্কার। শ্রীকৃষ্ণের এই তালের বড়া খাওয়ার বায়না কবিতাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।